হসপিটালের বেডে শুয়ে আছে এক ছোট্ট বাচ্চা। তাকে কেউ একজন ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। তার সামনে দাঁড়িয়ে থাকা বাবার চোখে মুখে তীব্র প্রতিশোধের নেশা। ছেলের এই প্রতিশোধ নিতে সে উঠে পড়ে একটা বুলেট ট্রেনে। কিন্তু ট্রেনে ওঠার পর সে বুঝতে পারে যে তার ছেলেকে ধাক্কা দেওয়াটা কোনো সিঙ্গেল ইভেন্ট নয়, তার সাথে জড়িয়ে আছে আরো অনেকগুলো ঘটনা যা দেশের সবচেয়ে বড় মাফিয়াদের সাথে পর্যন্ত কানেক্টেড। ধীরে ধীরে এই ট্রেনে এমন সব ঘটনা ঘটতে থাকে যা তোমার মাথা পুরো ঘুরিয়ে দেবে। বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া বিখ্যাত মুভি বুলেট ট্রেনের কথা। মারাত্মক অ্যাকশন আর কমেডি মিলে এই মুভিটা অ্যাকশন প্রেমীদের জন্য মাস্ট ওয়াচ। শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে তা জানতে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা জাপানের টোকিও শহরের একটা হসপিটাল দেখতে পাই। হসপিটালের একটা কেবিন বেডে শুয়েছিল ছোট্ট এক শিশু যে এখন কোমার মধ্যে আছে। তার সামনে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তার বাবা ইউচি। ছেলের এই অবস্থা কেন হলো সে যেন কিছুতে বুঝতে পারছিল না। তখন তার সামনে তার বাবা দা এল্ডার এসে হাজির হয়। এই এল্ডার জাপানের অন্যতম দুর্ধর্ষ মাফিয়া। সে ইউজিকে একটা কাগজ দেয় যেখানে একটা ট্রেনের সিট নাম্বার লেখা ছিল। তাতে আরো লেখা ছিল যে তোমার ছেলেকে আমি ছাদ থেকে ফেলে দিয়েছি, যদি আমাকে মোকাবেলা করার সাহস থাকে তাহলে এই ট্রেনে এসো। এই কথাগুলো পড়ার সাথে সাথে ইউজির মাথা খারাপ হয়ে যায়। সে তৎক্ষণাৎ চরম প্রতিশোধ নেওয়ার জন্য টোকিও থেকে কিয়োটো শহরগামী সেই বুলেট ট্রেনে ওঠার জন্য রেডি হয়। এবার অন্যদিকে একই মেট্রো স্টেশনে তখন ট্রেনে উঠতে যাচ্ছিল কার্টার নামের একজন প্রফেশনাল কিলার। তার ম্যানেজার মারিয়া তাকে ট্রেন থেকে একটা টাকা ভর্তি ব্রিফকেস চুরি করার মিশন দিয়েছে। আর এই মিশনে তার কোড নেম হলো লেডিবাগ। এখন এই লেডিবাগ নাম রাখার পিছনে কিন্তু আছে একটা মজার কাহিনী। আসলে কার্টার যে মিশনে যায় সেখানে তার সাথে কোনো না কোনো গন্ডগোল ঘটতেই থাকে যেটা তার মিশনের 12টা বাজিয়ে দেয়। অর্থাৎ সব সময় তার সাথে ব্যাড লাক লেগেই থাকে, যার ফলে এবার তার নাম রাখা হয়েছে লেডিবাগ, যেটা আসলে সৌভাগ্যের প্রতীক। যাই হোক, তার ম্যানেজারের কথা মতো শুরু হয় তার ব্রিফকেস চুরির মিশন। এদিকে এই ব্রিফকেস কিন্তু কোনো সাধারণ ব্রিফকেস ছিল না। জাপানের সবচেয়ে বড় মাফিয়া দা হোয়াইট ডেথের ছেলেকে কেউ একজন কিডন্যাপ করে নিয়েছিল। এখন তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে তারা $10 মিলিয়ন মুক্তিপণ দাবি করে। তখন হোয়াইট ডেথ দুজন কিলারকে সে মুক্তিপণ হাতে পাঠায় যাদের কোড নেম ছিল লেমন এবং টেঞ্জারিন, মানে দুটো ফলের নাম আর কি। এরা মুক্তিপণের ব্রিফকেস নিয়ে যায় ঠিকই, কিন্তু কিডন্যাপারের আস্তানায় গিয়ে তারা তাদেরকে মেরেই শেষ করে দেয়। আর হোয়াইট ডেথের ছেলেকে তো ছাড়িয়ে আনেই, সেই সাথে মুক্তিপণের ব্রিফকেসটাও তারা ফিরিয়ে নিয়ে আসে। এখন এই ট্রেনে তারা ব্রিফকেস আর হোয়াইট ডেথের ছেলে দা সনকে নিয়ে যাচ্ছে যাতে তারা তার বাবার কাছে পৌঁছে দিতে পারে। আর তাদের এই ব্রিফকেসটা চুরি করতে যাচ্ছে লেডিবাগ। অন্যদিকে ইউচিও কাগজের ইনফরমেশন অনুসারে ট্রেনে উঠে সেই সিটটা খুঁজে বের করে, কিন্তু সিটে বসা ছিল নিতান্তই একটা নিরীহ মেয়ে। তাই তার দিকে পিস্তল তাক করার পরে ইউচির সাথে সাথে পিস্তলটা সরিয়ে নেয়। কিন্তু তারপরে এই মেয়েটা তার আসল রূপ দেখায়। মুহূর্তের মধ্যেই স্টান গান দিয়ে সে প্রচন্ড ইলেকট্রিক শক দিয়ে ইউচিকে অজ্ঞান করে দেয়। তাহলে এই মেয়েটাই কি ছোট্ট মেয়েটার হত্যা করতে চেয়েছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে লেমন আর ট্যাঞ্জারিন দা সনকে বলতে থাকে যে কিভাবে তারা 17 জন লোককে হত্যা করে তাকে বাঁচিয়ে এনেছে। তাদের খুন করার পদ্ধতিগুলো সত্যি অদ্ভুত। স্নাইপার রাইফেল, পিস্তল এবং তলোয়ার থেকে শুরু করে আস্ত গাড়ি দিয়ে তারা মানুষ মেরেছে। শেষমেশ 17 জনকে মেরে দা সনকে তারা সেফলি ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু সন তাদের কথায় তেমন একটা পাত্তা দেয় না, কারণ মাফিয়ার ছেলে বলে কথা। আর ট্যাঞ্জারিন ও লেমনের মাথায়ও কিছু একটা সিট ছিল। তারা দুজনে 16 জন নাকি 17 জনকে মেরেছে তা নিয়ে তর্ক শুরু করে দেয়। এদিকে এই ফাঁকে ট্রেনের লাগেজ কম্পার্টমেন্ট থেকে ব্রিফকেসটা চুরি করে নেয় লেডিবাগ। ব্রিফকেস যে এত সহজে সে পেয়ে যাবে সেটা যেন সে কল্পনা করতে পারেনি। কিন্তু তার ভাগ্য আসলে এতটা ভালো ছিল না, কারণ লাগেজ কম্পার্টমেন্টের দরজা খুলে বের হওয়ার সাথে সাথে তার সামনে এসে হাজির হয় দা উলফ নামের আর একজন কিলার। ওদিকে লেমন আর ট্যাঞ্জারিন তাদের তর্ক শেষ করে একমত হয় যে তারা আসলে 17 জনকে খুন করেছে। এরপর ট্যাঞ্জারিনের কাছে হোয়াইট ডেথের লোক অ্যালেক্সের ফোন আসে। এই অ্যালেক্সের মাধ্যমে হোয়াইট ডেথ তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল। ট্যাঞ্জারিন জানায় তারা ডেথের ছেলে সান এবং তার ব্রিফকেস দুটোই সহি সালামতে ফিরিয়ে এনেছে। আর এই কথা বলার পরে হঠাৎ তাদের সেই ব্রিফকেসের কথা মনে পড়ে। সে লেমনকে ব্রিফকেসটা রাখতে দিয়েছিল, কিন্তু তার হাতে তো ব্রিফকেস নেই। তাই তাকে এই কথা জিজ্ঞেস করার পর সে ব্রিফকেসটাকে লাগেজ কম্পার্টমেন্ট থেকে আনতে যায়, কিন্তু সেখান থেকেই তো ব্রিফকেস ইতিমধ্যে হাওয়া হয়ে গেছে। এই কথা জানতে পেরে ট্যাঞ্জারিনের মাথায় তো পুরোই হাত, কারণ যদিও তার হোয়াইট ডেথের ছেলেকে ফিরিয়ে এনেছে, কিন্তু ব্রিফকেস হারানোর কারণে সে তাদেরকে ছাড়বে না। এই হোয়াইট ডেথ একসময় জাপানের আন্ডারওয়ার্ল্ডে সবচেয়ে বড় ডন মিনিশিজির হয়ে সামান্য একজন কিলার হিসেবে কাজ করত। মূলত সে রাশিয়া থেকে তার কাছে এসেছিল। এরপর তার ফাইটিং স্কিল দেখে মিনিশিগি তাকে দলে নিয়ে নেয়। রাশিয়ানদের উপরে কারো বিশ্বাস না থাকলেও তার জন্য ফাইট করতে করতে হোয়াইট ডেথ তার ট্রাস্ট অর্জন করে ফেলে। এভাবে ধীরে ধীরে সে উপরে উঠতে থাকে। আর একদিন সুযোগ বুঝে সে তার বসের উপরে হামলা করে বসে এবং মিনিশিগাকে খতম করে দিয়ে তার পুরো এম্পায়ার নিজের করে নেয়। তো বুঝতে পারছো এই মাফিয়া কতটা ভয়ঙ্কর। তবে রিসেন্টলি তার স্ত্রীর অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর থেকে তার মাথা খারাপ হয়ে গেছে। তাই তার ব্রিফকেস খুঁজে দিতে না পারলে লেমন আর ট্যাঞ্জারিনের মাথাও আস্ত থাকবে না। কিন্তু লাগেজ কম্পার্টমেন্ট থেকে বগিতে ফিরে এসে তারা যা দেখতে পায় তাতে তাদের ডেথ টিকিট আরো আগে কনফার্ম হয়ে যায়। তারা এখানে দেখতে পায় দা সনের চোখ মুখ দিয়ে রক্ত ঝরছে এবং বেশ কিছুক্ষণ আগে সে উপরে পৌঁছে গেছে। তার মানে কেউ একজন তাকে বিষ দিয়ে খতম করে দিয়েছে। এখন তো $10 মিলিয়ন ব্রিফকেস হাওয়া,
তার উপরে হোয়াইট ডেথের ছেলেও আকাশে পৌঁছে গেছে। এখন তাহলে তারা কি করবে? তবে এই মুহূর্তে বাঁচার একটাই উপায়, যে করে হোক ব্রিফকেসটা যে চুরি করেছে তাকে খুঁজে বের করতে হবে। কেননা এই ব্রিফকেস যে চুরি করেছে সে হয়তো সনকেও হত্যা করে থাকতে পারে। তাই তাকে হোয়াইট ডেথের কাছে ধরিয়ে দিতে পারলে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যার কারণে দুই ভাই মিলে তৎক্ষণাৎ ব্রিফকেসের চোরকে খোঁজার জন্য রেডি হয়ে যায়। এক্সপ্লেনের এই পর্যায়ে থাকছে বিজ্ঞাপন। আজ পরিচয় করে দিচ্ছি সবচেয়ে জনপ্রিয় বুকমেকার অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার হলো পিএসজি ও সিরিয়া। এই অ্যাপে তোমরা লাইভ ম্যাচের সমস্ত রেজাল্ট ও সরাসরি লাইভ ম্যাচ দেখতে পারবে। এছাড়াও ম্যাচের স্কোর অনুমান করে জিতে নিতে পারবে BMW, আইফোন, ল্যাপটপ সহ নগদ অনেক পুরস্কার। সেই সাথে অ্যাপটিতে ক্রাশ ও ক্রিস্টাল সহ অন্যান্য গেম খেলে আয় করতে পারো সহজে। আয়কৃত অর্থ নগদ, বিকাশ, রকেট ও ব্যাংক সহ অন্যান্য সহজ মাধ্যমে উইথড্র করতে পারবে। এছাড়াও কোনো সমস্যা হলে তুমি পেয়ে যাবে 24/7 সাপোর্ট। তাই আর দেরি না করে এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করো। আর নতুন ইউজার হলে আমার প্রোমো কোড সিনে88 ব্যবহার করে পেয়ে যেতে পারো 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট বোনাস। এটি একটি প্রমোশনাল বিজ্ঞাপন, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, বিধায় এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকো। অন্যদিকে দেখা যায় যে মেয়েটা ইউজিকে অজ্ঞান করে দিয়েছিল সে তাকে নিজের বগির একটা সিটে বসিয়ে রেখেছিল। জ্ঞান ফেরার পর ইউজি তাকে জিজ্ঞেস করে যে সে তার কোন ক্ষতি করেছে। তখন মেয়েটা জানায় তার নাম ম্যালিঙ্কা প্রিন্স। কিছুদিন আগে সে ইউজিকে হোয়াইট ডেথের কাছে একটা ব্রিফকেস পৌঁছে দিতে দেখেছিল। সেখান থেকে সে বুঝতে পারে যে ইউজি আসলে হোয়াইট ডেথের হয়ে কাজ করে। প্রিন্স আসলে এই হোয়াইট ডেথকে খুন করতে চায়, আর তার জন্য সে এখন ইউজিকে ব্যবহার করবে। যদিও ইউজি এই কাজ করতে রাজি না হয়, তাহলে সে তার ছেলে ওয়ারাতুকে মেরে ফেলার হুমকি দেয়। প্রিন্স ইতিমধ্যেই হসপিটালে একজন লোক পাঠিয়ে দিয়েছে যাতে লোকটার অর্ডার পেলেই ওই বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই প্রিন্স ভীষণ রুথলেস একটা মেয়ে, যে একটা বাচ্চাকে মারতেও দ্বিধা করে না। কিন্তু সে কেন হোয়াইট ডেথকে মারতে চায় তার উত্তর জানতে পারবে একটু পরে। এদিকে এই পর্যায়ে এসে আমরা জানতে পারি যে কেন দ্য উলফ নামে সেই কিলার লেডিবাগের মুখোমুখি হয়েছিল। উলফ ছিল একজন মেক্সিকান বালক। সে মাফিয়া ওয়ার্ল্ডের একজন দুর্ধর্ষ কিলারে পরিণত হয়। পাশাপাশি একটা মেয়েকেও সে ভালোবেসে ফেলে। মেয়েটিও তাকে ভালোবাসতো এবং তারা একে অপরকে বিয়ে করতে যাচ্ছিল। এখন তাদের বিয়ের অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ লেডিবাগের সাথে ধাক্কা লেগে উলফের স্যুটে ককটেল ছিটকে পড়ে। তাই সেটা মোছার জন্য সে একটু দূরে যায়, কিন্তু হঠাৎ পিছন দিকে তাকে এসে দেখতে পায় যে বিয়ের সমস্ত অতিথিরাই ভয়ানকভাবে রক্তবমি করে একে একে মারা যাচ্ছে। তাই সে দ্রুত ছুটে গিয়ে দেখতে পায় তার প্রিয়তমা প্রেমিকাও এই অবস্থাতেই মারা গেছে। মূলত তার পুরো গ্যাংটাকে শেষ করে দেওয়ার জন্য কেউ একজন বিয়ের খাবারের ভিতরে বিষ মিশিয়েছিল, আর এখানে ওয়াইন সার্ভ করার দায়িত্ব দেওয়া ছিল লেডিবাগের উপরে। তাই উলফ ধরে নেয় যে এই লেডিবাগই হচ্ছে তার স্ত্রীর হত্যাকারী। ফলে তাকে মারার জন্য সে খুঁজতে খুঁজতে জাপানের এই বুলেট ট্রেনে এসে হাজির হয়। এখন লেডিবাগ তার মুখোমুখি হওয়া মাত্রই তার উপরে হামলা করে বসে, কিন্তু লেডিবাগ কিছুতেই বুঝতে পারছিল না যে উলফ কেন তাকে মারতে চায়। উলফ তার বুকে সরাসরি ছুরি ঢুকিয়ে দেয়। কিন্তু সেদিন আনলাকি লেডিবাগের লাক আসলে ভালো ছিল, তার পকেটে থাকা ফোনের জন্য সে ওই যাত্রায় বেঁচে যায়। কিন্তু উলফ তার পিছু ছাড়ে না। দুজনের মধ্যে ব্যাপক ধস্তাধস্তির মধ্যে লেডিবাগ তার ছুরির আঘাত এড়াতে সক্ষম হয়। এরপর সে উলফের মাথায় গ্লাস দিয়ে বাড়ি মেরে বসে। তখন উলফ আরো খেপে গিয়ে তার দিকে ছুরি নিক্ষেপ করে, কিন্তু সেই ছুরিটা ব্রিফকেসে লেগে উলফের দিকে আবারও ফিরে এসে তার বুকে গেঁথে যায় এবং সাথে সাথে উলফ সেখানে পটল তোলে। এবার তার গলায় ট্যাটু দেখে লেডিবাগের মনে হয় যে সে যেন তাকে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সে সেটা মনে করতে পারে না। যাই হোক, উলফকে ট্রেনের একটা সিটে সাধারণ প্যাসেঞ্জারের মতো বসিয়ে দিয়ে ব্রিফকেস নিয়ে সে হাঁটা দেয়। অন্যদিকে লেমন আর ট্যাঞ্জারিনও সনকে একইভাবে সিটে বসিয়ে তার চোখে একটা ফেন্সির চশমা পরিয়ে দেয়। তারপর ট্যাঞ্জারিন ব্রিফকেস চোর অর্থাৎ লেডিবাগের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে লেডিবাগ ট্রেনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ লেমনকে দেখতে পায়। এখন তাকে দেখেই তার অনেক আগের একটা মিশনের কথা মনে পড়ে যায়। এই লেমন তাকে সেদিন দুবার শুট করেছিল, কিন্তু ওইখান থেকে সে কোনো রকম বেঁচে যায়। এত বছর পর লেমনকে দেখেই সে তাকে এড়ানোর জন্য ট্রেনের আরেক পাশে চলে যায়। এবার অন্য বগিতে চলে যাওয়ার সময় হঠাৎ পুতুলের পোশাক পরা এক ব্যক্তির সাথে তার ধাক্কা লাগে, আর সেই ব্যক্তি তার হাত থেকে ব্রিফকেসটা কেড়ে নিতে চেষ্টা করে। এবার সে কোনোভাবে ব্রিফকেসটাকে বাঁচিয়ে অন্য বগিতে চলে আসে। এরপর লেডিবাগ তার ম্যানেজার মারিয়াকে জিজ্ঞেস করে যে সে এল সেগুয়েরা নামের কোনো লোককে চেনে কিনা। তখন মারিয়া জানায় সেগুয়েরা হলো সেই মাফিয়া বস যাকে একটা ওয়েডিং পার্টিতে খুন করতে গিয়েছিল লেডিবাগ, আর সে ওয়েডিং পার্টিটাই ছিল দ্য উলফের বিয়ের পার্টি। এতক্ষণে লেডিবাগ বুঝতে পারে কেন উলফ তার উপরে হামলা করতে এসেছিল, কিন্তু তার বিয়েতে তো সে স্রেফ সেগুয়েরাকে মারতে গিয়েছিল। এখন বাকিদের কে বিষ মিশিয়েছে সেটা তো সে জানে না। এদিকে কথা বলতে বলতে হঠাৎ তার সাথে ট্যাঞ্জারিনের দেখা হয়ে যায়। সে তাকে চিনতে না পেরে তেমন একটা পাত্তা দেয় না, কিন্তু পরের বগিতে হেঁটে যাওয়ার সময় ট্যাঞ্জারিনের দেখা হয় দ্য প্রিন্সের সাথে। সে প্রিন্সকে জিজ্ঞেস করে যে সে কি কাউকে একটা সিলভার ব্রিফকেস হাতে করে যেতে দেখেছে। তখন সে জানায় একটা কালো ফ্রেমের চশমা পরা লোককে সে ব্রিফকেস হাতে নিয়ে যেতে দেখেছে। এই কথা শুনে ট্যাঞ্জারিন বুঝতে পারে যে কিছুক্ষণ আগে যার সাথে দেখা হয়েছিল তার সেই হচ্ছে ব্রিফকেস চোর। এদিকে লেডিবাগ তখন সরাসরি লেমনের কাছে চলে আসে। লেমন তখন তার সনের বাড়িকে পাহারা দিচ্ছিল। লেডিবাগ এসে টেবিলের নিচে পিস্তল রেখে তার দিকে তাক করে বসে।
লেমন এখানে তাকে চুপি চুপি কথা বলতে বলে, কারণ ট্রেনের এই বগিটার নাম হচ্ছে কোয়াচ কার, আর এখানে উচ্চ শব্দে কারো কথা বলা নিষেধ। তখন লেডিবাগ তাকে জানায় যে অনেক বছর আগে তাদের দুজনের মধ্যে দেখা হয়েছিল। লেমন তাকে শুট করার পরেও সে বেঁচে যায়, কিন্তু এই কাহিনী লেমনের তেমন একটা কিছু মনে করতে পারছিল না। তবে তারপরেও সে বুঝতে পারে যে লেডিবাগই তাদের ব্রিফকেস চুরি করেছে। লেডিবাগও কথাটা স্বীকার করে নিয়ে তাকে একটা প্রস্তাব দেয়। সে তাদেরকে ব্রিফকেসটা ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তার সাথে কোনো ধরনের ফাইটে না যাওয়ার জন্য প্রপোজাল দেয়। তখন লেমন বলে, আমরা তোকে ছেড়ে দিতাম, কিন্তু তুই ব্রিফকেস চুরির পাশাপাশি একজনকে খুনও করেছিস। এখন এখানে লেমন তো তার সনের কথা বলছিল, কিন্তু লেডিবাগ ভেবে বসেছে সে হয়তো দ্য উলফের কথা বলছে। আসলে লেডিবাগ তো দ্য সনকে চেনেই না। যাই হোক, সে উলফের কথা ভেবে নিয়ে বলে যে ওই খুনটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন লেমন তাকে পাশে তাকিয়ে দ্য সনের দিকে দেখতে বলে এবং জিজ্ঞেস করে যে বল, এটা কোন দিক থেকে তোর অ্যাক্সিডেন্ট মনে হয়। এবার লেডিবাগ সেদিকে তাকাতে লেমন তার পিস্তল ধরে টান দেয়। এরপর শুরু হয়ে যায় এক ব্যাপক মারামারি। ট্রেনের এই নিশ্চুপ বগির মধ্যে তারা যথাসম্ভব সাইলেন্টলি ফাইট করতে থাকে। তাই তাদের এই ফাইটটা ছিল বেশ অদ্ভুত আর ফানি। তবে দুজনে একে অপরকে কাবু করতে না পেরে মার হজম করতে থাকে। শেষে লেমন লেডিবাগের পিস্তল কেড়ে নিয়ে তার দিকে গুলি করতে যায়, কিন্তু লেডিবাগ তার আগে পিস্তলের ম্যাগজিন খুলে ফেলতে সক্ষম হয়। তবে পরক্ষণে লেমন সেই ম্যাগজিনটা আবারও সেট করে গুলি করার প্রিপারেশন নেয়, কিন্তু শেষ পর্যন্ত লেডিবাগ তাকে একটা ল্যাপটপ দিয়ে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর সে তার পানির বোতলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যাওয়ার সময় লেমনের ফোনটাও সাথে নিয়ে আসে। এবার ফোনে পাঠানো ট্যাঞ্জারিনের মেসেজ দেখে সে বুঝতে পারে যে ট্যাঞ্জারিন একজন কালো ফ্রেমের চশমা পরা লোক, অর্থাৎ তাকে খুঁজে বেড়াচ্ছে। তাই সে এবার তার নিজের চশমাটা খুলে ফেলে। এরপর সে লাগেজ ব্যাগ দিয়ে বগির দরজাটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু এখানে ঘটে এক মারাত্মক কাহিনী। এখানে দেখা যায় যে এই ব্যাগ থেকে বের হয়ে আসছে বুমস্লাং নামের মারাত্মক বিষধর এক সাপ। এই সাপটাকে আমরা মুভির প্রথম সিনে টিভিতে দেখেছিলাম। এখন লেডিবাগ নিজেও বুঝতে পারছে না যে এই ট্রেনের ভিতরে সাপ এলো কি করে। মানে ট্রেনের ভিতরে যা ঘটতে চলছে তার সবকিছুই এক কথায় জিলাপির প্যাচ। যাই হোক, সে কোনোভাবে দরজাটা বন্ধ করে দিয়ে ওই বগি থেকে চলে আসে। তারপর সে এক প্যাসেঞ্জারকে $200 লোভ দেখিয়ে নিজের জ্যাকেট এবং চশমা পরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর ট্যাঞ্জারিন এসে লোকটার চশমা দেখে ব্রিফকেস বের করতে বললে সে বুঝতে পারে যে এই লোক আসলে ব্রিফকেস চোর না। অন্যদিকে লেডিবাগ ইতিমধ্যে তাকে বলদ বানিয়ে একটা বাথরুমে এসে লুকিয়ে পড়েছে। অগত্যার ট্যাঞ্জারিন আবারও সেই বগিতে ফিরে আসে যেখানে তারা দ্য সনের লাশ রেখেছিল। এখন লেডিবাগ আগেই লাগেজ দিয়ে দরজাটা বন্ধ করে রেখেছিল, তাই সে দরজা ভেঙে ভিতরে ঢুকতে বাধ্য হয়। এরপর সে লেমনের জ্ঞান ফেরায়। এবার ট্যাঞ্জারিনের কাছে আবারও হোয়াইট ডেথের লোকেরা ফোন করে বসে। সে তাকে জানায় যে হোয়াইট ডেথ নিশ্চিত করতে চায় যে তার ছেলে সেফ আছে কিনা, তাই সে নেক্সট স্টেশনে তার ছেলেকে দেখার জন্য কিছু লোক পাঠাবে। এখন তাদের কথা মতো পরবর্তী স্টপেজে ট্যাঞ্জারিন ট্রেন থেকে নেমে যায়, আর লেমন ভিতর থেকে তার ছেলের হাত ধরে নাড়িয়ে এমন ভাব করে যে যেন সে এখনো বেঁচে আছে। এভাবেই তারা স্টেশনে দাঁড়ানো হোয়াইট ডেথের লোকজনদেরকে বোকা বানায়। তারপর ট্যাঞ্জারিন আবারও ট্রেনে উঠে পড়লে তারা দুজনে এবার লেডিবাগকে খোঁজার জন্য দুজন দুদিকে চলে যায়। এদিকে দ্য প্রিন্স সেই ব্রিফকেসটাকে খুঁজে পায়, কারণ লেডিবাগ সেটাকে একটা ড্রয়ারে লুকিয়ে রেখেছিল। এখানে ইয়াচু তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে জিম্মি করতে যায়, কিন্তু প্রিন্স তার হোস্টেস মেয়ের কথা মনে করিয়ে দিলে সে পিস্তল সরাতে বাধ্য হয়। এর মধ্যে তার কাছে তার বাবার ফোন আসে। ইউচি নর্মাল ভাবে কথা বললেও এলডার বুঝতে পারে যে কিছু একটা তো সমস্যা হয়েছেই। তাই ইউচি ফোন রেখে দিলে প্রিন্স তাকে ব্রিফকেস খুলতে দিয়ে বগি থেকে বেরিয়ে আসে। তারপর সে দ্য সনের লাশের কাছে গিয়ে লিটারেলি তার মুখে থুতু দেয়। কিন্তু কেন হোয়াইট ডেথ এবং তার ছেলের প্রতি তার এত ঘৃণা, সেটা আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। এদিকে ইউচি বেশ কিছুক্ষণ ধরে কিছু কম্বিনেশন ট্রাই করার পর ব্রিফকেসটা খুলে ফেলতে সক্ষম হয়। এরপর প্রিন্স এসে ব্রিফকেস হাতে নিয়ে তার থেকে একটা টাকাও সরায় না। এর বদলে সে ব্রিফকেসটায় একটা বোম ফিট করতে শুরু করে। ইউচি তাকে তার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় যে আজ পর্যন্ত হোয়াইট ডেথের উপরে 31টা মার্ডার অ্যাটেম্প্ট হয়েছে। প্রতিবারই যে তাকে খুন করতে এসেছিল তার অস্ত্র দিয়ে সে তাকে মেরে ফেলেছে। মানে চিন্তা করো এই হোয়াইট ডেথের আবার কি লেভেলের সোয়াগ। প্রিন্স আরো জানায় যে সে ইউচির পিস্তলে ছোট্ট একটা এক্সপ্লোসিভ ফিট করে রেখেছে। তার প্ল্যান হলো যে সে ইউচিকে দিয়ে এই ব্রিফকেসটা হোয়াইট ডেথের কাছে পাঠাবে। এরপর ইউচি সেখানে যাওয়া মাত্রই তার দিকে পিস্তল তাক করা হবে। তাই হোয়াইট ডেথ তার স্বভাব স্বরূপ ইউচির পিস্তল দিয়ে তাকে মারতে যাবে এবং সাথে সাথে পিস্তল ব্লাস্ট হয়ে সে নিজেই অক্কা পাবে। আর যদি এই প্ল্যান কাজ নাও করে তাহলে ব্রিফকেস যখনই তারা খুলতে যাবে তখনই তারা ছাতু হয়ে পড়বে। এই সব কথা শুনে ইউচি বুঝে যায় যে এই প্ল্যানে সে হবে জাস্ট বলির পাঠা, কিন্তু এখন তার কাছে আর কোনো অপশনও নেই। মেয়ের জীবন বাঁচানোর জন্য তার নিজের জীবন চলে যাওয়ার ভয় থাকলেও এই কাজটা তাকে করতেই হবে। অন্যদিকে লেডিবাগ ট্রেনের বাথরুমে বসে মারিয়ার কাছ থেকে জানতে পারে যে দ্য উলফের বিয়েতে সবাইকে হত্যা করেছিল দ্য হর্নেট নামের আরেক অ্যাসাসিন। তার হত্যার পদ্ধতিটাও বেশ ইউনিক ছিল। সে ভিকটিমদের শরীরে বুমস্ল্যাম নামের এক মারাত্মক বিষধর সাপের বিষ ঢুকিয়ে দেয়। এই বিষ এতটাই খতরনাক যে যদি 30 সেকেন্ডের মধ্যে এর অ্যান্টিভেনম দেওয়া না হয় তাহলে তার কপালে লেখা থাকবে নির্ঘাত মৃত্যু।
এখন উলফের বিয়েতে সমস্ত গেস্ট এবং ট্রেনের ভিতরে দ্য সানকে একইভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও ওই সাপটাকেও লেডিবাগ ট্রেনের মধ্যে দেখেছিল। তার মানে দ্য হর্নেটও এই ট্রেনের ভিতরে আছে, কিন্তু তার উদ্দেশ্য কি সেটা কেউই জানে না। যাই হোক, বাথরুমে বসে এসব কথা বলার সময় কেউ একজন বারবার দরজায় টোকা দিয়ে যাচ্ছিল। প্রথম কয়েকবার দরজা না খুললেও শেষে দরজা খুলে লেডিবাগ তার সামনে ট্যাঞ্জারিনকে দেখতে পায়, কারণ সে লেডিবাগের কাছে থাকা লেমনের ফোনটাকে ট্র্যাক করে ফেলেছিল। এবার ট্যাঞ্জারিন তার কলারে হাত দেওয়া মাত্রই সে সজোরে দরজাটা বন্ধ করে দেয়। এতে তার হাত আটকে গেলেও ট্যাঞ্জারিন দরজা খুলে তাকে বের করে ফেলে। এরপর দুজনের মধ্যে শুরু হয় এক তুমুল ফাইটিং। কেউ যেন কারোর চেয়ে কম যায় না এই ফাইটিং এ। এমন মারাত্মক ফাইটিং এ তাদের দুজনেই বেশ আঘাত পায়। লেডিবাগ বারবার বোঝানোর চেষ্টা করে যে দ্য সানকে সে হত্যা করেনি, এমনকি কে তাকে হত্যা করেছে সেটাও তার জানা আছে, কিন্তু ট্যাঞ্জারিন কোনো মতে তার কথা বিশ্বাস করতে চায় না। মারামারির এক পর্যায়ে ট্যাঞ্জারিন তাকে কাবু করে ফেলে ট্রেনের সিট বেল্ট দিয়ে শ্বাসরোধ করে মারতে যায়। তখন লেডিবাগ পা দিয়ে ট্রেনের জানলা খুলে প্রচন্ড বাতাসের টানে দুজনেই বাইরে ঝুলে পড়ে। তবে কোনোভাবে তারা আবারও ভিতরে ঢুকে পড়তে সক্ষম হয় এবং আবারও ফাইট চালাতে থাকে। এবার মারামারির এক পর্যায়ে ট্রেনের ফুড সাপ্লায়ার এসে উপস্থিত হলে লেডিবাগ মারামারি থামিয়ে তার কাছে এক বোতল পানি কিনে নেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে সে ট্যাঞ্জারিনকে দিয়েই এই পানির পেমেন্ট করায়। মানে এখানে পুরো কমেডি সার্কাস চলছে। যাই হোক, সাপ্লায়ার চলে গেলে আবারও শুরু হয় কেলাকেলি। এবার ট্যাঞ্জারিন লেডিবাগকে প্রায় কাবু করে ফেলে তার চোখে চপস্টিক ঢুকিয়ে দিতে যায়। তবে লেডিবাগের পকেটে লেমনের ফোন বেজে ওঠায় সে সেটাকে রিসিভ করে। ঠিক তখনই ফোনে অ্যালেক্স তাকে কল করে বলে যে পরের স্টপেজে সে নিজেই হোয়াইট ডেথের পক্ষ থেকে ব্রিফকেসটা দেখতে আসবে। এখন এই কথা শুনে ট্যাঞ্জারিন আর লেমন দুজনেই যেন ব্রিফকেসটা নিয়ে দাঁড়িয়ে থাকে। আর এটা যদি না করা হয় তাহলে পুরো ট্রেনটাকেই উড়িয়ে দিয়ে সবাইকে মেরে ফেলা হবে। এবার এই হুমকি পাওয়ার পর ট্যাঞ্জারিন মারামারি থামিয়ে দেয়। এখন লেডিবাগ তাকে বলে যেহেতু লোকগুলো লেমনকে চেনে না তাই তার মাথায় একটা আইডিয়া আছে। সে যে দ্য সানকে হত্যা করেনি তা প্রুফ করার জন্য তাকে সে সাহায্য করতে প্রস্তুত। এবার লেডিবাগ নিজে লেমন সেজে ট্যাঞ্জারিনের সাথে ব্রিফকেস নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ায়। অ্যালেক্স তার কাছ থেকে ব্রিফকেসটা দেখে সন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছিল। তবে এখানে লেডিবাগ এক্সট্রা সোয়াগ দেখানোর জন্য ব্রিফকেসের লকার ঘোরাতে গিয়ে অটোমেটিকলি ব্রিফকেসটা খুলে ফেলে। আর এই কারণে তার ওখানে টাকার বদলে বেরিয়ে আসে এক গাদা হাবিজাবি জিনিসপত্র। এই কাণ্ড দেখে তৎক্ষণাৎ অ্যালেক্স তাদের কিছু করার আগে তারা দৌড়ে ট্রেনে উঠে পড়ে। এবার লেডিবাগ পরের স্টপেজে নেমে যেতে চায়। সে ব্রিফকেস কোথায় আছে তা ট্যাঞ্জারিনকে জানিয়ে এই ঝামেলা থেকে কেটে যেতে চায়, কিন্তু এত সহজে ট্যাঞ্জারিন তো আর তাকে ছেড়ে দেবে না। তাই লেডিবাগ তখন তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু ট্যাঞ্জারিনও কোনো মতে দৌড়ে ট্রেনের পিছনের বগের নিচু অংশে উঠে পড়তে সক্ষম হয়। এদিকে লেমন ট্রেনের ভিতরে হাঁটতে হাঁটতে প্রিন্স আর ইয়াচুকে খুঁজে পায়। সে তাদেরকে ব্রিফকেসের ব্যাপারে জিজ্ঞেস করলে প্রিন্স জানায় সে এই ধরনের কোনো ব্রিফকেসই দেখেনি। কিন্তু তখন লেমন বলে যে আচ্ছা তুমি কিভাবে জানলে যে এটা ব্রিফকেস? আমি তো শুধু তোমাকে সিলভার কেস দেখার কথা বলেছিলাম। এখন এই কথা শুনে বেশিরভাগ মানুষই ভেবে নিত আমি হয়তো সুটকেসের কথা বলছি। তখন প্রিন্স কট খেয়ে গেলেও সে চোখে মুখে একটা ইনোসেন্ট ভাব এনে কান্না করতে করতে জানায় ইউচি তা কিডন্যাপ করে নিয়েছে। লেমন তাদের দুজনকেই 3 গোনার মধ্যে ব্রিফকেস চুরির কথা স্বীকার করতে বলে। এদিকে 3 গোনার মাঝেই সে ইউচিকে শুট করে দেয়। মানে প্রিন্সের ইনোসেন্ট ফেস দেখে সে প্রায় গলে গিয়েছিল। তবে ইউচিকে টেনে ট্রেনের বাথরুমে রেখে আসার পর লেমন হঠাৎ প্রিন্সের ব্যাগে পিস্তল দেখতে পায়। আর এটা দেখার সাথে সাথেই সে বুঝে যায় যে এই মেয়ে একটা মহাধড়িবাজ। তাই এবার সে তাকে শুট করতে চায়, কিন্তু ইতিমধ্যেই তাদের পানির বোতলে মেশানো ঘুমের ওষুধের কারণে তাদের মাথা ঘুরে আসে। সে যে লেডিবাগ তার পানির বোতলে ওষুধ মিশিয়ে দিয়েছিল তারপর থেকে সে পানি খেতে খেতে বোতলটা প্রায় শেষই করে ফেলেছিল। এবার ওষুধের প্রভাবে সে অজ্ঞান হয়ে পড়ে গেলে প্রিন্স তার হাত থেকে পিস্তল তুলে নেয়। তারপর সে কোনো কিছু না ভেবে কয়েকবার শুট করে তাকে হত্যা করে ফেলে। এই লেমন একজন কিলার হলেও তার এমন মৃত্যুতে যে কারোরই খারাপ লাগবে। যাই হোক, এদিকে ট্যাঞ্জারিন অনেক কষ্টে পিছনের বগির কাজ ভেঙে ভিতরে ঢুকতে সক্ষম হয়। অন্যদিকে আমরা যে পুতুলটাকে ব্রিফকেস কেড়ে নিয়ে যেতে দেখেছিলাম সেই পুতুল এবার ট্রেনের এক স্টাফকে মেরে ফেলে দেয়, কারণ ওই মহিলা তাকে ভীষণভাবে বিরক্ত করে যাচ্ছিল। এবার ওই পুতুলটার ভিতর থেকে বেরিয়ে আসে আসল অ্যাসাসিন দ্য হর্নেট। এরপর আমরা দেখতে পাই যে কিভাবে সে দ্য সনকে হত্যা করেছিল। এদিকে হর্নেট এবার মুখোমুখি হয় লেডিবাগের। লেডিবাগ বুঝতে পারে এই হর্নেটই দ্য উলফের বিয়েতে শেফের বেশ ধরে সবার খাবারে বিষ মিশিয়েছিল। এখানে ট্রেন স্টাফের ড্রেস পরা হর্নেট তার দিকে এগিয়ে আসতে থাকে। তারপর তাদের দুজনের মধ্যে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। হর্নেট তার সুচ বের করে লেডিবাগের শরীরে সাপের বিষ ঢোকানোর চেষ্টা করে। লেডিবাগ তাকে কয়েকবার আটকাতে পারলেও শেষে আর আটকাতে পারেনি। তবে হর্নেট তার শরীরে বিষ ঢোকানোর সাথে সাথেই সে তার হাত ধরে তার শরীরেও সুচ ঢুকিয়ে দেয়। এবার দুজনের শরীরে বিষ ঢোকা 30 সেকেন্ডের মধ্যে তাদের অ্যান্টিভেনম নিতে হবে। তাই হর্নেট যখন তার অ্যান্টিভেনম বের করে নিতে যায় তখন লেডিবাগ ছো মেরে সেটাকে নিজে শরীরে পুশ করে নেয়, যার ফলে আর কোনো এক্সট্রা অ্যান্টিভেনম না থাকার কারণে হর্নেট 1 মিনিটের মধ্যে সেখানে পটল তোলে। এবার লেডিবাগ তাকেও দ্য উলফের ডেড বডির সামনের সিটে মুখোমুখি অবস্থায় বসিয়ে দেয়। অন্যদিকে ট্যাঞ্জারিন ট্রেনে ঢোকার পর বাথরুমের দরজা আটকানো দেখে তার সন্দেহ হয়।
তারপর সে দরজা খুলে রক্তাক্ত অবস্থায় লেমনকে দেখতে পায়। ভাইয়ের অবস্থা দেখে তার চোখে পানি চলে আসে। এরপর সে তাকে শেষ স্মৃতিচিহ্ন রূপে নিজের চেনটা পরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপরে তার কাছে সরাসরি হোয়াইট ডেথের ফোন আসে। হোয়াইট ডেথ তাকে বলে যে তারা তার ছেলেকে কথা মতো সেফলি রাখতে পারেনি, তাই পরের স্টেশনে এসে সে ট্যাঞ্জারিন সমেত পুরো ট্রেনে সবাইকে উড়িয়ে দেবে। এবার ট্যাঞ্জারিন জানায় তার কাছে এখন আর হারানোর কিছুই নেই, কারণ তার ভাই ইতিমধ্যে মারা গেছে। এরপর হঠাৎ সে চোখের সামনে প্রিন্সকে দেখতে পায়। প্রিন্স এবারও কান্নাকাটি করে ট্যাঞ্জারিনকেও ভুলিয়ে ফেলে। তাই সে তাকে ছেড়ে দিতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার গায়ে থাকা একটা স্টিকার ট্যাঞ্জারিনের চোখে পড়ে যায়। এই স্টিকারগুলো কেবল লেমন ইউজ করতো। তাই ট্যাঞ্জারিন বুঝতে পারে তার ভাইয়ের খুনি হলো এই প্রিন্স। কিন্তু যেই না সে প্রিন্সকে গুলি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে লেডিবাগ সেখানে এসে হাজির হয়। প্রিন্স চিৎকার করে উঠলে লেডিবাগ ট্যাঞ্জারিনের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই ধস্তাধস্তিতে ট্যাঞ্জারিনের পিস্তল থেকে গুলি ছুটে গিয়ে সে নিজেই মারা পড়ে। আর অন্যদিকে প্রিন্স যথারীতি লেডিবাগের সাথেও নাটক করতে থাকে। ভাইরে ভাই, কি লেভেলের যে শয়তান এই মেয়েটা, তা কল্পনার বাইরে। এই মেয়ের কাণ্ড কারখানা দেখলে তোমার মেজাজও খারাপ হতে বাধ্য। যাই হোক, লেডিবাগও তার ইনোসেন্স ফেস দেখে বোকা বনে যায়। এরপর সে তাকে কথা দেয় যে সে তাকে সেফলি পরের স্টেশনে নামিয়ে দেবে। এরপর লেডিবাগ ডয়ের থেকে আসল ব্রিফকেসটা নিজের কাছে নিয়ে নেয়, কিন্তু সে তো আর জানতো না যে তার মধ্যে প্রিন্স বোম ফিট করে রেখেছে। তারপর তারা দুজনেই পাশাপাশি সিটে বসে পরের স্টেশনের অপেক্ষা করতে থাকে। ইতিমধ্যে প্রিন্স তার ইনোসেন্স ফেস দেখিয়ে লেডিবাগকে বশ করেই রেখেছিল, কিন্তু সেই সময় ট্রেনের বগিতে হেঁটে যাচ্ছিল ইউচির বাবা দ্য এল্ডার, যে আগের স্টেশনেই এই ট্রেনে উঠেছিল। এদিকে এল্ডার প্রিন্সের ভয়েস শুনেই তাকে চিনে ফেলে। সে তাদের দুজনের সামনে সিটে এসে বসে পড়লে লেডিবাগ তাকে চলে যেতে বলে, কারণ তাকে দেখতে কিছুটা উইয়ার্ড লাগছিল। কিন্তু তবুও সে না সরলে লেডিবাগ নিজেই তার ব্যাগ সরিয়ে দিয়ে সেখান থেকে উঠে যেতে চায়। ঠিক তখনই তার হাতে সেই সাপটি কামড়ে দিয়ে পেঁচিয়ে ধরে। সে কোনোভাবে পাশের বাথরুমে ঢুকে সাপটাকে হাত থেকে তুলতে সক্ষম হয়। এদিকে সাপ তাকে কামড়ে দিলেও আগে থেকে অ্যান্টিভেনম নিয়ে রাখার কারণে সে বেঁচে যায়। অন্যদিকে এই সময়টায় এল্ডার প্রিন্সকে জিজ্ঞেস করছিল যে তার ছেলে ইউচি কোথায়, আর কেনই বা প্রিন্স ছোট একটা বাচ্চাকে ছাদ থেকে ফেলে দিয়েছে। তখন সে জবাব দেয় তা এল্ডারকে খতম করার জন্য ইউচিকে তার হাতে নিয়ে আসা দরকার ছিল, আর এর জন্যই এটা ছিল একমাত্র উপায়। তার লোক এখনো হসপিটালে আছে এবং সে হুকুম পেলে তার মেয়েকে খতম করে দেবে। তখন এল্ডার বলে, তুমি কিভাবে ভাবলে যে আমি আমার নাতির জন্য প্রোটেকশনের ব্যবস্থা রাখবো না? আসলে ইতিমধ্যেই এল্ডারের লোকরা হসপিটালে গিয়ে প্রিন্সের সেই সঙ্গীকে খতম করে দিয়েছে। এল্ডার তাকে বলে, তুমি এখনো বাচ্চা, তাই মনে রাখবে আমার মতন বৃদ্ধ পৃথিবীতে অনেক চ্যালেঞ্জ পার করে এসেছে। এই কথা বলার পর সে প্রিন্সকে কিছু না করেই যেতে দেয়, কারণ তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। প্রিন্স পালানোর সময় লেডিবাগও বুঝতে পারে যে সেই আসল কালপ্রিট। তাই লেডিবাগ ফিরে আসার পর এল্ডার তার অতীতের কাহিনী শোনায়। এই এল্ডার একসময় মিনিগিশির জন্যই কাজ করত। তার পজিশন অনেক উপরে ছিল, তাই মিনেগেশির পরে হয়তো সেই এই গ্যাংয়ের দায়িত্ব নিত। কিন্তু মিনেগেশি হোয়াইট ডেথকে বিশ্বাস করে তার হাতে মারা পড়ে। ফলে গ্যাংয়ের সবার সাথে এই ফাইটে এল্ডারও ভীষণ ইনজুর্ড হয়। তবে সেই দিন সে প্রাণে বেঁচে যায়, কিন্তু তার বাড়ি জ্বালিয়ে দিয়ে তার স্ত্রীকে হত্যা করে ফেলা হয়। তবে তার ছোট্ট ছেলে ইউচি সেদিন লুকিয়ে থাকার কারণে বেঁচে ফেরে। সেই থেকে সে হোয়াইট ডেথকে মারার জন্য উপায় খুঁজতে থাকে, কিন্তু কখনোই সে তার নাগাল আজ পর্যন্ত পায়নি। তবে আজ এই ট্রেনে যখন পরের স্টেশনে থামবে, তখন তার হাতে আরো একটা সুযোগ থাকবে। তাই এল্ডার চায় লেডিবাগ যেন তার ছেলেকে নিরাপদে স্টেশনের বাইরে নিয়ে যায়, আর হোয়াইট ডেথকে দেখে নেওয়ার দায়িত্ব তার নিজের। অর্থাৎ এল্ডারের বিশ্বাস ছিল যে তার ছেলে ইউচি তখনও বেঁচে আছে। তার অনুমান মতোই তারা বাথরুমের দরজা খুলে ইউচিকে জীবিত অবস্থায় পায়। তার পাশে পড়ে থাকা লেমনকে মৃত মনে হলেও হঠাৎ সে জোরে একটা হাই তোলে। তারপর দেখা যায় তার গায়ে পড়ে থাকা বুলেট প্রুফ ভেস্টের জন্য সেও বেঁচে গেছে। এবার জ্ঞান ফেরার পরে লেমন তার গলায় ট্যাঞ্জেরিনের চেইন দেখে তাকে খুঁজতে থাকে। তখন লেডিবাগ তাকে ট্যাঞ্জেরিনের ডেড বডির কাছে নিয়ে যায়। ভাইয়ের মৃত্যুর জন্য সে লেডিবাগের উপরে প্রচন্ড ক্ষেপে গিয়ে তাকে মারতে চায়। তবে এল্ডার এসে তাদেরকে থামিয়ে দিয়ে লেমনকে বলে, তুমিও তো আমার ছেলেকে শুট করেছো। এই সব কিছু আসলে হয়েছে হোয়াইট ডেথের জন্য, তাই আমাদের উচিত এবার একসাথে কাজ করা। এবার তাদের চারজনের প্ল্যান মোতাবেক তারা চারদিকে ভাগ হয়ে পড়ে। পরের স্টেশনের ট্রেন থামলে প্ল্যাটফর্মে ব্রিফকেস হাতে নেমে পড়ে লেডিবাগ। হোয়াইট ডেথ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। এবার প্রথমবারের মতো আমরা মুভির সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার দুর্ধর্ষ মাফিয়া হোয়াইট ডেথকে দেখতে পাই। তার লোকেরা লেডিবাগকে ধরে ফেলে তার হাত থেকে ব্রিফকেস নিয়ে নেয়। অন্যদিকে আরো কিছু লোক ট্রেনের ভিতরে ঢুকে এল্ডারকেও পাকড়াও করে ফেলে। আর ওইদিকে লেমন যায় ট্রেনের ইঞ্জিন রুমে ট্রেনটাকে কন্ট্রোল করতে, কিন্তু সেখানে জাপানিজ ভাষায় লেখা ইনস্ট্রাকশন বুঝতে না পেরে সে ট্রেনটাকে চালু করতেই পারে না, যার ফলে ট্রেন স্টেশনে থমকে যায়। এদিকে হোয়াইট ডেথের মুখোমুখি হয় প্রিন্স। এবার আমরা এমন একটা শকিং ট্রুথ জানতে পারি যার জন্য আমি রীতিমতো প্রস্তুতি ছিলাম না। এখানে এইটা রিভিল হয় যে এই প্রিন্স আসলে হোয়াইট ডেথেরই মেয়ে। হোয়াইট ডেথ সবসময় চেয়েছিল তার প্রথম সন্তান ছেলে হোক, তাই প্রিন্সের জন্মের পর মেয়ে হওয়া সত্ত্বেও তার নাম রাখা হয় প্রিন্স। ফলে জন্মের পর থেকে তাকে একজন ছেলে হিসেবে সে বড় করে তোলার চেষ্টা করতে থাকে।
তবে প্রিন্স কখনোই হোয়াইট ডেথের কাছে নিজের প্রাপ্য অধিকার বা সম্মান পায়নি, আর যার কারণে এখন সে তাকে মারতে চায়। তাই তাকে মারার জন্য সে পিস্তল তাক করলে হোয়াইট ডেথ তার হাত থেকে পিস্তল কেড়ে নেয়। আসলে এটাই ছিল প্রিন্সের প্ল্যান, কেননা হোয়াইট ডেথ পিস্তল কেড়ে নিয়ে তাকে গুলি করতে গেলে সেই পিস্তলটা ব্লাস্ট হয়ে সে নিজেই মারা যেত। কিন্তু সে তাকে অবাক করে দিয়ে কিছুই করে না। সে জানায় যে যা, তোকে মাফ করে দিলাম। অর্থাৎ এই কথা থেকে বোঝা যায় যে প্রিন্সের আশায় পুরো ঘুরে বালি। যাই হোক, প্রিন্সকে ছেড়ে দেওয়ার পর জিম্মি অবস্থায় থাকা লেডিবাগ হোয়াইট ডেথকে জিজ্ঞেস করে যে এই ট্রেনে সব অ্যাসাসিনের একসাথে থাকাটা কি কোনো কোইন্সিডেন্স নাকি এটা একটা মাস্টার প্ল্যান। তখন হোয়াইট ডেথ জানায় যে ট্রেনের শুরু থেকে যা যা ঘটেছে এই সব কিছু তার প্ল্যান, কারণ এই সব কিলারই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী। তার ছেলে প্রায় নেশা করে পুলিশের হাতে ধরা খেত এবং জেলে যেত, তাই প্রায় তাকে গিয়ে ছাড়িয়ে আনতে হতো। কিন্তু একদিন বলিভিয়ায় লেমন আর ট্যাঞ্জারিন তার কিছু লোককে হত্যা করার পর সে তাদের সাথে ডিল করতে সেখানে যায়। সেই রাতে তার ছেলে আবারও নেশা পানি করে জেলে যায়, কিন্তু এবার হোয়াইট ডেথ বাড়িতে না থাকায় তাকে ছাড়িয়ে আনতে যায় তার স্ত্রী। তবে পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়, কিন্তু এই দুর্ঘটনাটা একটা মার্ডার ছিল, কারণ খুনি ভেবেছিল যে হোয়াইট ডেথই আসলে গাড়ির ভিতরে আছে, তাই তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে মারার চেষ্টা করা হয়। কিন্তু তার বদলে সেদিন তার স্ত্রী এই দুর্ঘটনায় মারা যায়। এখন এই কার অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল কারভার নামের আরেক কিলার। তার স্ত্রীও কিন্তু সাথে সাথে মারা যায়নি, তার পাঁজরের হাড় হৃৎপিণ্ড ঢুকে যাওয়ায় তাকে হার্টের অপারেশন করতে হতো। তার জন্য দরকার ছিল দুনিয়ার সবচেয়ে বেস্ট কার্ডিয়াক সার্জন। কিন্তু 2 দিন আগে দা হর্নেট নামের ওই কিলার এই সার্জনকে মেরে দেওয়ার কারণে এই অপারেশন আর সম্ভব হয়নি, যার কারণে তার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যায়। মানে ভাগ্যের এক একটা তার জুড়ে গিয়ে তার স্ত্রীর মৃত্যু ঘটিয়েছে। তাই এই কিলারের প্রত্যেকে কোনো না কোনো ভাবে সেটার জন্য দায়ী, এমনকি তার নেশাগ্রস্ত ছেলেও, যার ফলে সে নিজের ছেলেকেও এই ট্রেনে কিলারদের সাথে রেখে দিয়েছে এবং সে এমন ভাবে প্ল্যান সাজিয়েছে যাতে সবাই কোনো না কোনো পর্যায়ে একে অপরের মুখোমুখি হয়। তাই তার প্ল্যান মতে সবাই একে অপরের হাতে উপরে চলে গেছে। ভাইরে ভাই, এই লেভেলের 2 স্টার মাস্টার প্ল্যান এক কথায় জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। যাই হোক, এখন তার প্রতিশোধ পূর্ণ করার পথে বাকি আছে কেবল কারভার, যাকে সে নিজ হাতে মারতে চায়। কিন্তু এখানে যাকে সে কারভার ভেবে বসেছিল সে আসলে লেডিবাগ, যার এই ঘটনার সাথে কোনো সম্পর্কই নেই। এই মিশনটা কাভারের জন্যই করা ছিল, কিন্তু মিশনের আগে সে অসুস্থ হয়ে পড়ায় ম্যানেজার মারিয়া তার বদলে লেডিবাগকে এই মিশনে পাঠায়। মানে ব্যাড লাক যাকে বলে আর কি। এখন লেডিবাগ বারবার বোঝানোর চেষ্টা করে যে সে আসলে কারভার না, কিন্তু হোয়াইট ডেথ তার কথায় কান দিতে চায় না। তবে তার লোকেরা লেডিবাগের হাত থেকে নেওয়া ব্রিফকেসটা খুলতে গেলে বিশাল এক ধামাকা হয়। প্রচন্ড বিস্ফোরণে হোয়াইট ডেথের কিছু লোক তো সাথে সাথে পটল তোলে, আর এরই সাথে লেডিবাগ ও হোয়াইটও বিস্ফোরণের এক ধাক্কায় ট্রেনের ভিতরে এসে পড়ে। এবার এই ধাক্কার সুযোগে এল্ডারও নিজেকে মুক্ত করে হোয়াইট ডেথের লোকদেরকে উপরে পাঠাতে থাকে। তার তলোয়ার চালানোর স্টাইল পুরোপুরি একজন জাপানি সামুরাইয়ের মতন। মারাত্মক স্টাইলে সে একের পর এক লোককে উপরে পাঠাতে থাকে। এদিকে ইঞ্জিন রুমে থাকা লেমন কোন রকম ট্রেনটাকে স্টার্ট করতে পারলেও সে ট্রেনের গতি কমাতে পারছিল না, কারণ ট্রেনের ব্রেক কিভাবে ধরতে হয় সেটা সে জানেই না। এদিকে ইঞ্জিন রুমে হোয়াইট ডেথের লোকেরা এসে তার উপর হামলা করতে থাকে। তখন লেডিবাগ তাদেরকে সামলানোর জন্য সেখানে ঝুঁকে পড়ে, কিন্তু ট্রেনটাকে আর থামানো সম্ভব হয় না। অন্যদিকে হোয়াইট ডেথের লোকদের খতম করার পর এল্ডার সরাসরি তার মুখোমুখি হয়। এবার তাদের দুজনের মধ্যে প্রচন্ড এক তলোয়ারবাজি শুরু হয়। এল্ডারের সামুরাই স্টাইল দিয়েও সে হোয়াইট ডেথকে তেমন কাবু করতে পারে না, উল্টো হোয়াইট ডেথ তাকে বেশ কয়েকবার আঘাত করতে সক্ষম হয়। শেষে তাকে একেবারে কাবু করে দিয়ে লিটারালি পায়ের নিচে ফেলে রাখে হোয়াইট ডেথ। তারপর তার সাথে রাশিয়ান স্টাইলে সে রাশিয়ান রুলেট খেলতে থাকে। এদিকে লেডিবাগ ট্রেন চালানোর ম্যানুয়াল খুঁজে পেলেও সেটা বাতাসে উড়ে যায়, যার ফলে ট্রেনটাও চলছিল এক ভুল ট্র্যাকে। এই কারণে অন্য দিক থেকে আসা একটা ট্রেনের সাথে প্রচন্ড ধাক্কায় কয়েকটা ট্রেনের বগি উড়ে যায় এবং ইঞ্জিন রুমেও আগুন ধরে পড়ে। অন্যদিকে এই প্রচন্ড ধাক্কায় এল্ডার আর হোয়াইট ডেথও ছিটকে আসে, ফলে তার সুযোগ বুঝে তলোয়ার হাতে পেয়ে এল্ডার হোয়াইট ডেথকে মোক্ষম আঘাত দিতে সক্ষম হয়। আর ইঞ্জিন রুমের ভিতরে লেমন এবং লেডিবাগ মিলে হোয়াইট ডেথের বাকি লোকদের সাথে ফাইট করতে থাকে। শেষ এক লোকের হাত থেকে লেডিবাগকে বাঁচানোর জন্য লেমন তাকে নিয়ে ভাঙা ট্রেনের মধ্যে দিয়ে নদীতে লাফ দেয়। এবার লেডিবাগ ব্রেক ওয়ারে জোড়া লাগিয়ে কোনোভাবে ট্রেনটাকে থামানোর চেষ্টা করে। তার চেষ্টায় কাজও হতে থাকে, কারণ ধীরে ধীরে ট্রেনটা স্লো হচ্ছিল। তবে এই সময় ছাদের উপর দিয়ে কিছু লোক তাকে মারার জন্য ছুটে আসছিল। তবে ট্রেনের গতি স্লো হলেও বুলেট ট্রেন হওয়ায় সেই স্লো গতিও আমাদের বাংলাদেশি ট্রেনের চেয়ে অনেক গুণ। তাই সহসায় ট্রেনের ট্র্যাক শেষ হয়ে গেলে ট্রেনকে আর থামানো সম্ভব হয় না, ফলে লাইনের শেষ প্রান্তে এসে তীব্র গতিতে ট্রেনটা জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। তারপর ট্রেনের অবস্থা লিটারেলি ভাঙড়ি গোডাউনের মতো হয়ে যায়। এই ট্রেন ক্র্যাশের সিনটা এতটা ইন্টেন্স ছিল যে যা তোমরা কল্পনা করতে পারবে না। প্রচন্ড এই ক্র্যাশের কারণে ট্রেনের ভিতরে সবকিছু কাগজের মতো উড়ে যায়, যার ফলে লেডিবাগ নিজেও খড়কুটোর মতন দূরে কোথাও ছিটকে পড়ে। তবে এখানে সেই মোটা পুতুলের গায়ে আছড়ে পড়ার কারণে এই যাত্রায় সে বেঁচে ফেরে। মানে আনলাকি লেডিবাগ আজকে কতটা লাকি হয়ে গেছে একবার চিন্তা করো। অন্যদিকে হোয়াইট ডেথ আর এল্ডারও এই ক্র্যাশের কারণে প্রচন্ড বেগে ছিটকে পড়ে।
ইতিমধ্যে ইলডা তার ছেলেকেও খুঁজে পেয়ে যায়, আর অন্যদিকে হোয়াইট ডেথ এসে লেডিবাগের দিকে রিভলভার তাক করে। আসলে হোয়াইট ডেথ এখনো তাকে কারবার ভেবেই ভুল করে যাচ্ছিল। লেডিবাগ তাকে আবারও বোঝানোর চেষ্টা করলে সে কোনো কথা কানেই তোলে না, যার ফলে তার দিকে সে ট্রিগার টানলেও এবার কিন্তু কোনো বুলেট বের হয় না, কেননা ইতিমধ্যে তার রিভলভার জ্যাম হয়ে গেছে। ঠিক তখনই সে তার পকেট থেকে ইউজির পিস্তলটা বের করে, যেটা সে প্রিন্সের হাত থেকে কেড়ে নিয়েছিল। এখন এই পিস্তলে যে কি আছে তা তো তোমরা অলরেডি জানোই। ফলে যথারীতি ট্রিগার টানার পর পিস্তল ব্লাস্ট হয়ে হোয়াইট ডেথের মাথার এক পাশ উড়ে যায়। ফাইনালি হোয়াইট ডেথের কপালে জোটে এক রক্তমাখা রেড ডেথ। কিন্তু তারপরেও লেডিবাগ হাফ ছেড়ে বাঁচতে পারে না, কারণ তার সামনে রাইফেল নিয়ে দাঁড়িয়েছে প্রিন্স, যে পাগলের মতন এদিক ওদিক গুলি ছুটছিল। এদিকে হোয়াইট ডেথের বডি তার পায়ের কাছে এসে পড়ায় সে আনন্দে উল্লাস করছিল। ঠিক তখনই লেডিবাগ তাকে বলে, ভাই তোমার মেন্টাল প্রবলেম আছে, তোমার উচিত দ্রুত থেরাপিস্টের কাছে যাওয়া। কিন্তু প্রিন্স তাতে আরো বেশি রেগে যায়। তবে কোথা থেকে যেন এক ট্রাক এসে তাকে ধাক্কা মেরে সোজা ছাতু বানিয়ে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ট্রাকটা চালাচ্ছিল বিশিষ্ট মাফিয়া লেমন। আসলে লাফ দিয়ে নদীতে পড়ার পর তার পিছনে লোকটাকে মেরে সে নদী থেকে উপরে উঠে আসে। এরপর সে এমন একটা ট্রাক খুঁজে পায় যেটায় ট্যাঞ্জারিন ফলে ভর্তি ছিল, মানে তার ভাইয়ের নামের এই ফল। আর ট্যাঞ্জারিন ভর্তি ট্রাক দিয়ে সে ট্যাঞ্জারিনের মৃত্যুর প্রতিশোধ নেয়। ফাইনালি সব শেষ হওয়ার পর বাংলা সিনেমার পুলিশের মতন জাপানি পুলিশও হাজির হয় সবকিছু পরিষ্কার করার জন্য। আর লেডিবাগের ম্যানেজার মারিয়াকে আমরা ফাইনালি পর্দায় দেখতে পাই।